আচ্ছা, আমরা বিটা ফাংশনের যে ইমপ্লিকেশন এক্সাম্পল 6 দ্বারাও সেটা এক্সাম্পল 6ও বিটা ফাংশনের একটা ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, এক্সাম্পল 6 আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 0 থেকে 1 এক্স কিউব ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2 ডিএক্স, এটা আমার দেওয়া আছে। এখন দেখে তো মনে হচ্ছে না যে এটা আমাদের ওই পূর্বের বিটা ফাংশন, কিন্তু লিমিট দেখে কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে এটা আমাদের সেই বিটা ফাংশনেরই একটা রূপ হতে পারে। আচ্ছা, তাহলে সেই জন্য আমাদের এই বিটা ফাংশনটাকে সেই বিটা ফাংশনের যে রূপ, যেটা আমরা ছিলাম যে বিটা mn, যে রূপটা আমরা দেখছিলাম যে 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স, এইটা সেটারই একটা রূপে আমাদের প্রকাশ করতে হবে। কিন্তু যেহেতু এখানে কিউব আছে আর এখানে ভিতরে এক্স না থেকে আছে এক্স স্কোয়ার, তাই আমরা এটাকে প্রথমে লিনিয়ার একটা ফাংশনে রূপান্তর করে নেব, যে লেট এক্স স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে আমাদের যে স্লাইড অনুযায়ী টি ধরলাম, তাহলে এক্স ইজ ইকাল টু হবে রুট টি, ওই পক্ষে রুট করে। এখন আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে পাবো হচ্ছে ডিটি, যেটা আমি পূর্বের অঙ্কে ভালো করে দেখিয়েছি, এই জন্য ডিরেক্ট লিখলাম রুট টি। আচ্ছা, তাহলে রুট টি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট টি আসে এবং ডিটি বাই ডিএক্স আসে, আর এখানে আসে ডিএক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 1। তাই 1-এর সাথে আমরা এই নিচে যে ডিটিটা পেয়েছিলাম, ডিটি বাই ডিএক্সটা পেয়েছিলাম, ডিএক্সটাকে এই পাশে গুণ করে আমরা ডিএক্স ইজ ইকাল টু ডিটি ডিভাইড বাই 2 ইন্টু রুট ওভার টি, এইটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আমরা যদি লিমিটটাকে দেখাই, ফাংশনের লিমিটটা ছিল হচ্ছে এক্সের ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত ছিল আমার টি এর ভ্যালু, তাহলে টি ইজ ইকাল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স যদি 0 হয় তাহলে টি ইজ ইকাল টু হবে 0, এক্স যদি 1 হয় তাহলে 1 স্কোয়ার ইজ ইকাল টু 1, তাহলে টি ইজ ইকাল টু 0। তো অর্থাৎ আমার লিমিটের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখন আমরা যদি ফাংশনটিকে আবারও লিখি, 0 to 1 টি দ্বারা রিপ্লেস করবো। আমরা এখন এক্সের ভ্যালুগুলো আমরা টি দ্বারা রিপ্লেস করব। প্রথমে চলে হচ্ছে এক্স কিউব, তাহলে এক্স কিউবের ভিতরে আমরা শুধুমাত্র এক্সের ভ্যালুটা বসাবো। এক্সের ভ্যালুটা ছিল রুট টি, উপরে থাকলো আমার কিউব, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাহলে ফাংশনটা ছিল এক্স কিউব ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু আমরা কত পাই, টি, এটা হচ্ছে 1/2, আর ডিএক্সের যে ভ্যালুটা বসাবো আমরা সেটা হচ্ছে ডিটি ডিভাইড বাই 2 রুট টি। আচ্ছা, এখন আমরা এটার জন্য পাবো হচ্ছে 0 to 1 টি 3/2, আর এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, এটাকে যদি আমরা উপরে ফাংশনটাকে উপরে নিয়ে যাই 1 মাইনাস টি মাইনাস 1/2, তাহলে আমার পূর্বের যে বিটা ফাংশনের যে ফর্মটা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও চলে এসেছে। আর নিচে ছিল হচ্ছে 2 রুট টি, তাহলে 2টাকে যদি আমরা সামনে লিখি এবং এই যে রুটটা, এই যে এই টি রুটটাকে আমরা এখানে কি করলাম, মাইনাস 1/2 করে দিলাম, তাহলে কিন্তু আমার কাজ অনেক এগিয়ে গেল। তাহলে 1/2 0 to 1 টি হবে 1, আর এটা থাকবে হচ্ছে 1 মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু ডিটি। আচ্ছা, এখন আমার কিন্তু ফর্মে আসেনি, বিটা ফাংশনের যে ফর্মটা আমরা শিখেছি
সেটাতে এখন আমরা আনতে পারিনি। আনার জন্য আমরা কী করব, m-1 করতে হবে। তাই m এর জায়গায় আমরা ধরবো হচ্ছে 2 -1 1 মাইনাস টি, এখানেও m আনতে হবে। আমরা হাফ -1 n-1, তাহলে n-1 করলে আমরা পাবো হাফ -1 করলে আমরা -1/2 পেয়ে যাচ্ছি, 2-1 করলে আমরা 1 পেয়ে যাচ্ছি। তাই আমাদের মূল যে ফাংশনের রূপটা, বিটা ফাংশনের রূপটা, সেটা অবশ্যই চলে এসেছে। এই বিটা ফাংশনকে লিখতে পারি হাফটা অবশ্যই থাকবে, এখানে থাকতেছে হচ্ছে 2, আরেকটা হচ্ছে 1/2। আচ্ছা, এখন এটাকে যদি আমরা প্রকাশ করে দিই হাফ, তাহলে এটাকে গামা ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে আমরা আগেই শিখেছি যে গামা 2 গামা হাফ ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 1/2। অর্থাৎ সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল হচ্ছে বিটা m(n) ইজিক্যাল টু গামা n ডিভাইড বাই গামা m প্লাস n। এই সূত্রটা আমরা অনুসরণ করে এটা পাইলাম 1/2। তাহলে 2কে আমরা যখন গামা করব তখন পাবো হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আর 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কিন্তু 1। তারপর হাফ, এটাকে গামা করলে আমরা পাবো হচ্ছে √π। আচ্ছা, নিচে আমরা কত পাচ্ছি, নিচে আমরা পাচ্ছি হচ্ছে 5/2। আচ্ছা, 5/2 আমরা কিন্তু n/2 এর যে ফর্মুলাটা শিখেছিলাম সেখানে ছিল হচ্ছে গামা n/2, যেটাকে আমরা লিখতাম হচ্ছে n-2 ডিভাইড বাই 2 ইন্টু n-4 ডিভাইড বাই 2। আর এভাবে করতে করতে মানে 2 বিয়োগ দিতে দিতে আমরা সবার শেষে লিখতাম হচ্ছে গামা হাফ। এটা মাস্ট লিখতে হবে, যদি আমার ফাংশনে হাফ এসেও যায় সলিউশন করার পর, তারপরও গামা হাফ লিখতে হবে। এটা হচ্ছে ফর্মুলার হাফ। 5-2 ডিভাইড বাই 2 ইন্টু 5-4 ডিভাইড বাই 2 ইন্টু গামা হাফ 1/2 √π 3/2 1/2 √π কাটা গেল, এবং এটা থাকলো 1/2 2 আর 2 কাটা গেল, আর নিচে থাকতে হচ্ছে এটা, তারপর হচ্ছে আমার 2/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা খুব সহজেই বিটা ফাংশনের মাধ্যমে আমরা এই সলিউশনটা বের করতে পারি। এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের যে এখানে যেহেতু শুরুতেই কিন্তু ফর্মটা দেওয়া ছিল না, মূল যে ফাংশনের লক্ষ্য সেখানে কিন্তু শুরুতেই ফাংশন ছিল, আমরা চিনলাম কীভাবে যে এটা বিটা ফাংশন। আমরা লিমিট দেখে চিনলাম যে 0 থেকে 1 পর্যন্ত এর লিমিটটা, এবং এখানে একটা এক্স রয়েছে এবং 1 - x এর মতো একটা আকৃতি রয়েছে। তাই এটাকে আমরা বিটা ফাংশন রূপে কল্পনা করলাম। বিটা ফাংশনটাকে প্রকাশ করার জন্য আমরা x² ইজিক্যাল টু যে আমার তাহলে স্কোয়ার ফাংশনটা ছিল সেটাকে আমরা একটা লিনিয়ার ফাংশনে নিয়ে আসলাম, 1 ডাইমেনশনাল লিনিয়ার ফাংশনে নিয়ে আসলাম, টিতে কনভার্ট করলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল বাকি কাজটার উপরে আমরা আমাদের ফাংশনের ভ্যালুটা নির্ণয় করলাম। তাই এরূপ বিটা ফাংশন আমাদের লিমিট দেখে মূলত এই ফাংশনগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং ফাংশনের যে আরও x এবং 1 - x এই ভ্যালুগুলো লক্ষ্য রাখতে হবে। এখন শিখবো হচ্ছে ওয়ালিস ফর্মুলা। আচ্ছা, ওয়ালিস ফর্মুলা শেখার আগে আমরা বিটা ফাংশনের আরেকটা অ্যাপ্লিকেশন দেখব। যেটা হচ্ছে আমাদের এক্সাম্পল 8। এটা ছিল হচ্ছে 0 থেকে 1 x⁴ 1/2 1 - x 3/2 ইন্টু dx। আচ্ছা, তাহলে এটাও খুব সহজে 0 থেকে 1
এক্স রয়েছে, ওয়ান মাইনাস এক্স একটা টার্ম রয়েছে, তাই এটাকে আমরা খুব সহজেই বিটা ফাংশন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফাই করলে আমরা এখন বিটা ফাংশনের যে নর্মাল রূপটা সেটাকে মানতে হবে, যে 0 থেকে 1 লিমিট থাকবে, ইন্টিগ্রেশনের লিমিট থাকবে 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার m-1। তাহলে m-1 করতে গেলে অবশ্যই একটা কী করতে হবে, হাফ আনতে গেলে 3/2 ধরলাম আমরা হাফ আনার জন্য, -1, তারপর 1 মাইনাস এক্স, আচ্ছা এটা ধরলাম হচ্ছে আমরা 5/2 - 1, তাহলে 5/2 মাইনাস ইজিক্যাল টু হচ্ছে থাকে 3/2, 5/2 - 1 ইজিক্যাল টু 3/2, আর 3/2 - 1 ইজিক্যাল টু 1/2 dx। তাহলে এটা কোন সূত্র আমরা অনুসরণ করবো আনার জন্য, বিটা mn 0 to 1 x to the power m-1 1 minus x to the power n-1 dx এই ফর্মে আমরা আনতে চেষ্টা করলাম। এখন আমরা খুব সহজে লিখতে পারি যে এটা হচ্ছে বিটা ফাংশনের রূপ, তাই আমরা এটাকে লিখতে পারি বিটা 3/2 আর 5/2। আচ্ছা এটাকে যদি এখন আমরা বিটা ফাংশনকে গামা ফাংশনে রূপান্তর করার নিয়ম তো শিখছি, তাহলে এটা হবে 3/2 গামা, এটা হবে 5/2 গামা, নিচে হচ্ছে দুইটা সাম 3/2 প্লাস 5/2 গামা, 3/2 প্লাস 5/2 আর হোল গামা। তারপর আমরা লিখতে পারি হচ্ছে এই যে n/2 এর যে ফর্মুলা, n/2/2 ইন্টু n/4/2 ইন্টু ডট ডট দিয়ে অবশ্যই শেষে কি থাকবে 1/2 গামা 1/2, 3/2/2 এটা যেহেতু 1/2 আসে গেছে, পরবর্তীতে আমরা শেষ করে দেবো ফাংশনটা হাফ দ্বারা, গামা হাফ দ্বারা। আর একইভাবে 5/2/2 ইন্টু 5/4, আচ্ছা 5/6 করলে কিন্তু -2 এসে যায়, তাই আমরা সেটা নেব না। আর অবশ্যই সূত্রে আমার হাফ, এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 3/2 প্লাস 5/2 হচ্ছে 8/2, আচ্ছা এটা হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা গামা হাফের মান কত ছিল আমার, গামা হাফের মান ছিল √π, এটা মনে রাখতে হবে, গামা হাফের মান হচ্ছে √π ইন্টু 3/2 ইন্টু 1/2 ইন্টু √π, নিচে হচ্ছে গামা 4, এটা হচ্ছে 3/8 ইন্টু π, গামা 4 তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, গামা 4 থেকে আমরা পাবো হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3/8 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 3 কাটা, এটা আমরা পাবো হচ্ছে π/16। আচ্ছা এটা কীভাবে পেলাম, যেহেতু 3 সরি আচ্ছা এটা আমরা পেলাম মূলত গামা n এর ভ্যালু হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে আমরা খুব সহজে এইটা নির্ণয় করতে পারি। আর এই π/16 হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। এটা হচ্ছে আমাদের বিটা ফাংশনের ইমপ্লিকেশন। এরপর বিটা ফাংশন দেন আর কোনো এক্সাম্পল আপাতত নাই। আচ্ছা এরপরে আমরা শিখবো হচ্ছে ওয়ালিস থিওরিয়াম বা ওয়ালিস ফর্মুলা। ওয়ালিস ফর্মুলা মূলত শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে আমার সাইন এম, তাহলে সাইন টু দি পাওয়ার nx আর সাইন টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 0 to ∞ থাকতে হবে। আর ইন্টিগ্রেশন এটা একটা মাস্ট, ইন্টিগ্রেশন অফ 0 to ∞, এটা লিমিটটা অবশ্যই 0 থেকে ∞, সরি কী বল
আমার লিমিটটা থাকবে 0 to π/2। অবশ্যই এই লিমিটটা ইনশিওর করতে হবে। 0 থেকে π/2 ক্ষেত্রে আমরা লিমিটটা হবে 0 থেকে π/2, তারপর ভিতরে থাকবে হচ্ছে সাইন mx অথবা cos mx অথবা সাইন mx ইন্টু cos nx। এটা ফাংশনের ভিতরে থাকবে। তাহলে লিমিটটা থাকবে হচ্ছে 0 থেকে π/2 এবং ফাংশন হিসেবে থাকবে সাইন mx অথবা cos mx অথবা সাইন mx ইন্টু cos nx, যে কোনোটাই থাকতে পারে। আচ্ছা, তাহলে ওয়ালেস ফর্মুলা। আচ্ছা, তাহলে ওয়ালেস ফর্মুলাটা কী ছিল? ওয়ালেস ফর্মুলাটা ছিল হচ্ছে 0 থেকে π/2 সাইন mx dx ইজিক্যাল টু, আবারও একইভাবে যেহেতু দুইটা সূত্র, 0 থেকে π/2 cos mx dx ইজিক্যাল টু, আমরা দুইটা সূত্র লিখব। একটা যখন আমার এম এর ভ্যালুটা ইভেন হবে, একটা আছে এম এর ভ্যালুটা ইভেন মানে হচ্ছে জোড়, আর অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। সাইন যখন আমরা এম ইজিক্যাল টু ইভেন পাবো, তখন আমার ফর্মুলাটা হবে n-1। যেহেতু আমরা এম ব্যবহার করতেছি, ফর্মুলাটা হবে m-1 m-2 m-3 ডট 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 ডট, শেষে যায় আমরা কী পাবো? একটা 1 পাবো। এটা হচ্ছে ইভেন এর ক্ষেত্রে। একইভাবে নিচে m-2, শেষে যে আমরা পাবো হচ্ছে 2, আর এখানে গুণ আকারে থাকবে হচ্ছে π/2। এখানে m হচ্ছে অবশ্যই ইভেন নাম্বার। তাহলে উপরের সূত্রটা m-1, উপরে 2 2 করে কমবে, নিচেও 2 2 করে কমবে, কিন্তু শুরুটা হবে m-1 থেকে উপরে, নিচে শুরুটা হবে m থেকে, m-1 m-2, শেষে যে পাবো আমি 1, এটা, আর নিচে m ইন্টু m-2, শেষে যে পাবো হচ্ছে 2 আর π/2। এটা কিন্তু সূত্রে 1/1 আর 2 নয়, এটা আমরা বিয়োগ করতে করতে ইভেন নাম্বারে যদি আমরা এভাবে বিয়োগ করি তাহলে এটাই পাবো। কিন্তু ইভেন নাম্বারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অবশ্যই শেষে আমার π/2টা গুণ করতে হবে, কিন্তু অড নাম্বারের ক্ষেত্রে সব কিছুই সেম। এখানে m-1 m-3, নিচে হচ্ছে m ইন্টু m-2 পাবো। এখানে আমরা যখন m-1 m-3 করবো, এখানে আমরা পাবো শেষে পাবো হচ্ছে 2, আর যখন m ইন্টু m-2 করবো শেষে পাবো হচ্ছে 1। আচ্ছা, এটা কার ক্ষেত্রে? m যখন অড অর্থাৎ বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা। ইভেনটা পাবো, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা পাবো। এক্ষেত্রে কোনো π/2 আমার গুণ করতে হবে না। আর একটা হচ্ছে যখন আমার দুইটাই থাকবে, সাইন mx থাকবে, cos mx থাকবে, সেক্ষেত্রে আমরা m এর ভ্যালুটা, এটা গেল 1 নম্বর সূত্র, আর 2 নম্বর সূত্রটা হচ্ছে যখন সাইন আর cos দুটাই থাকবে, এক্ষেত্রে m এর ভ্যালুটা অবশ্যই -1 থেকে বড় হবে এবং n এর ভ্যালুটা অবশ্যই -1 থেকে বড় হবে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন mx cos nx dx, এটা যে ফর্মুলাটা আমরা জানবো সেটা হচ্ছে গামা ফাংশন দ্বারা। এটা হবে m+1 ডিভাইড বাই 2 গামা n+1 গামা n+1 ডিভাইড বাই 2, নিচে থাকবে হচ্ছে গামা m প্লাস n গামা, আচ্ছা এটা মিশিয়ে দিই, m প্লাস n
এই যে m+1/2 n+1/2 এটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে, একবারে লিখি m+n/2 ডিভাইড বাই 2। আর এই ফাংশনটা হচ্ছে এখানে শুরুতে একটা হাফ থাকবে, এটা হাফ অফ বিটা m+1/2 n+1/2, এটা বিটা ফাংশন দ্বারা। তাহলে এর সাথে অবশ্যই কী কী জড়িত, বিটা ফাংশনও জড়িত, গামা ফাংশনও জড়িত। তাহলে সাইন mx cos mx dx ইজিক্যাল টু হাফ অফ, প্রথমে এটা লিখবো বিটা m+1 n+1 ডিভাইড বাই 2 ফাংশন, আর যেটা গামা দ্বারা প্রকাশ করলে হবে 1/2 গামা m+1 ডিভাইড বাই 2 n+1 ডিভাইড বাই 2, আর নিচে হচ্ছে গামা ডিভাইড বাই গামা m+n+2 ডিভাইড বাই 2। তাহলে এখানে যদি কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, শুরুতে আমরা দেখবো হচ্ছে এক্সাম্পল 3। এক্সাম্পল 3, তাহলে এক্সাম্পল 3টা ছিল হচ্ছে 0 থেকে π/2 cos 5x dx। তাহলে এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে আমার লিমিটটা হচ্ছে 0 থেকে π/2 আর cos 5x। তাহলে এটাকে আমরা যদি ওয়ালিস ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে উপরে হবে 5 - 1, যেহেতু 5 হচ্ছে আমার n বা m যেটাই বলি, 5 - 2 5 - 3 5 - 5 করলে হবে, 5 করা যাবে না কারণ 0 এসে যাচ্ছে, তাই আমরা এখানে স্টপ করব। আর নিচে হচ্ছে 5 × 5 - 2 5 - 4 2 দিয়ে করে বাড়বে। আচ্ছা, যেহেতু একটা অড নাম্বার, এটা হচ্ছে একটা অড নাম্বার, তাই আমরা দেখছি যে উপরে কিন্তু এটা থেকে আসলো হচ্ছে 2, এটা থেকে আসলো হচ্ছে 1, যেটা আমরা সূত্রে দেখেছিলাম যে এখানে 2 আসবে, এখানে 1 আসবে। তাহলে আমাদের 2 এবং 1 পর্যন্ত আসা পর্যন্ত, যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার ভেঙে যেতেই হবে বা মাইনাস করতে থাকতে হবে। তাহলে এখানে আমরা অবশ্যই লিখে দেবো যে ইউজিং ওয়ালিস ফর্মুলা। তাহলে উপরে হচ্ছে 4 গুণিতক 2, নিচে হচ্ছে 5 গুণিতক 3 × 1, তাহলে উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 15। তাহলে আমার 8/15টা হচ্ছে আমার অ্যান্সার। চার্জ আছে, আর কখন লাগবে? 2 মিনিট। আচ্ছা, এক্সাম্পল 4। সিম্বলে ভিডিও অফ করে দিস, বুঝছো? তার সাথে চার্জ লাগে, ভিডিও সিম্বলে একটু চার্জ 0 থেকে π/2 sin 8x dx। যেহেতু একটা ইভেন নাম্বার, তো আমরা এখান থেকে পাবো হচ্ছে 8 - 1 8 - 2 8 - 4 8 - 3 8 - 5 8 - 7। তাহলে এখানে আমরা 1 পেয়ে যাচ্ছি, যেটা আমাদের সূত্রে 1 ছিল। 8 - 8 - 2 8 - 4 8 - 6, আর আমাদের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি হচ্ছে π/2। এটা হচ্ছে ইউজিং ওয়ালিস ফর্মুলা। তাহলে এটা হচ্ছে 7 × 5 × 3 × 1 ডিভাইড বাই 8 × 6 × 2 × 4। আচ্ছা, 8 - 4 = 4,
আর 8 মাইনাস 6 ইজিক্যাল টু 2, আর আমার সূত্রে থাকবে হচ্ছে 8π/2। আচ্ছা, এটা থাকবে হচ্ছে 2, তাহলে উপরে থাকতে হচ্ছে 35, নিচে হচ্ছে 4 4 16, 32, 16 32 গুণিত 8, 16 হাত 1 24 25 256 পাই। 30 32 64 128 256, হ্যাঁ, তাহলে আমরা এটা পাচ্ছি। এখন যদি আমরা সাইন এক্স এবং কজ এক্স যখন একসাথে থাকবে, এক্সাম্পল 4-এ আমরা সেটা দেখব। যখন সাইন এক্স এবং কজ এক্স একসাথে থাকবে, 0 থেকে π/2 সাইন 4x কজ কিউব এক্স ডিএক্স। আচ্ছা, ওয়ালিস ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এটাকে প্রথমে বিটা ফাংশন হিসেবে লিখব। বিটা 4 + 1/2 3 + 1/2 বিটা 5/2 4/2, যেটাকে আমরা একবারে লিখতে পারি হচ্ছে 2। তাহলে বিটা, তাহলে এম বিটা এম এন, এটাকে আমরা গামা ফাংশন হিসেবে লিখতে পারি। গামা 5/2 প্লাস গামা 2 ডিভাইড বাই, যেহেতু আমরা এখানে m+1/2 n+1/2 এই ভ্যালুটা আমরা এখানেই সরাসরি বের করে নিয়েছি, তাই আমরা সরাসরি এই সূত্রে অ্যাপ্লাই করলাম। বিটা mn ইজিক্যাল টু গামা এম গামা এন গামা mn, এই সূত্র অ্যাপ্লাই করলাম। 5/2 + 2, তাহলে গামা n/2 ভাঙার যে ফর্মুলা n-2/2 ইন্টু n-4/2 ইন্টু শেষে যে কী হবে, অবশ্যই একটা 1/2 গামা থাকবে। তাহলে 5/2 ইন্টু 5/4/2 ইন্টু অবশ্যই কী থাকবে, একটা গামা হাফ থাকবে ইন্টু √2। গামা 2 এর ভ্যালু হচ্ছে 1 ফ্যাক্টর, যার মানে হচ্ছে 1। নিচে হচ্ছে 2 9/2। আচ্ছা, এটা হচ্ছে 3/2 1/2, আর গামা হাফের মান হচ্ছে √π। আচ্ছা, একইভাবে গামা 9/2 এর ভ্যালুটা লিখতে পারি 9/2/2 ইন্টু 9/4/2 ইন্টু 9/6/2 ইন্টু 9/7/2 ইন্টু, যেহেতু আমরা হাফ পেয়ে গেলাম, 9/9 করলে তো 0 আসে, তাই 0 আমরা না আনবো না। যতক্ষণ পর্যন্ত আমরা একটা ইভেন ভ্যালু পাবো, একটা পজিটিভ ভ্যালু পাবো, ততক্ষণ পর্যন্তই আমরা এইভাবে মাইনাস করতে থাকবো। শেষে হচ্ছে গামা হাফ, এটা অবশ্যই দিতে হবে, মাস্ট। উপরে থাকছে হচ্ছে 3/2 ইন্টু হাফ ইন্টু √π, নিচে থাকতে হচ্ছে 7/2 ইন্টু 5/2 ইন্টু 3/2 ইন্টু এটা হচ্ছে, এটা সরি 7 হবে না, এটা হবে 8, এটা হবে
ইন্টু রুট পাই, রুট পাই কাটা, হাফ হাফ কাটা, রুট থ্রি কাটা, তাহলে আমার থাকবে হচ্ছে 4/35। আচ্ছা, আর আমার সূত্রের একটা ভুল হয়েছে, এই সূত্রে একটা হাফ আমার অবশ্যই থাকবে। তাহলে আমার মূল সূত্রটা ছিল হচ্ছে, মূল সূত্রে আমরা অবশ্যই একটা হাফ পেয়েছি, এই হাফটা অবশ্যই আমাদের দিতে হবে, ফাংশনের শুরু থেকে হাফটা অবশ্যই আমাদের দিতে হবে, তা না হয় আমাদের অ্যান্সারটা ভুল হবে। তো অবশ্যই এখানে আমাদের একটা হাফ দিতে হবে, একটা হাফ কনসিডার করতে হবে, একটা হাফ, এখানেও হাফ হবে, এখানে একটা হাফ গুণ হবে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে 2/35। আচ্ছা, আমাদের যদি কোনো সময়, যেমন এক্সাম্পল 10-এ আমরা একটা বিষয় দেখব, যে কোনো সময় যদি এম আর এনের ভ্যালু সেম হয়, সাইন টু দি পাওয়ার এম আর কস টু দি পাওয়ার এম যদি থাকে, তাহলেও আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। 0 থেকে π/2 আমার লিমিটটা দেওয়া থাকবে সাইন mx cos mx dx এরকম যদি থাকে, তাহলেও আমরা 1/2 হাফ 1/2, আর এখানে আমরা ধরবো হচ্ছে m+1/2 m+1/2 আর এটাকে আমরা যে গামা ফাংশন হিসেবে লিখতাম m+1/2 m+2 /2, এটা সাধারণভাবে আমি দেখালাম। তাহলে এক্সাম্পল আমরা এখন যদি অঙ্কটা দেখি, তাহলে ছিল হচ্ছে 0 থেকে π/2 সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স। আচ্ছা, এটাকে আমরা লিখবো হচ্ছে বিটা হাফ বিটা 3+1/2 3+1/2 আচ্ছা, তাই এটাকে আমরা একবারে লিখতে পারি। আচ্ছা, 4, তাহলে থাকলে হচ্ছে 2, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 করলে 2, তাহলে বিটা mn আমরা ইজিক্যালটা আমরা জানি হচ্ছে, যেহেতু আমরা এখানে যোগ করে একটা ফাংশন পাচ্ছি হচ্ছে এম গামা এন। আচ্ছা, বিটা mn ইজিক্যালটা হচ্ছে গামা এম ইন্টু গামা এন ডিভাইড বাই হচ্ছে গামা m+n। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে গামা টু নিচে হচ্ছে গামা 2+2। গামা 2+2, তাহলে হাফ ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 2, গামার ভ্যালু হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1 ইকুয়াল টু 1, এটা হচ্ছে 1, নিচে হচ্ছে গামা 4, 1/2। আচ্ছা, গামা 4 এর ভ্যালু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে আমরা লিখতে পারি 1/4 12। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা,
এই হলো মূলত আমাদের গামা ফাংশন, বিটা ফাংশন এবং ওয়ালিস ফর্মুলার যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আমরা দেখলাম, ফর্মুলার প্রুফ দেখলাম। এই ছিল আমাদের টপিক। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকবার রিভিউ করি, তাহলে আমাদের বিটা ফাংশন, তাহলে বিটা ফাংশন এলেন গামা ফাংশন, এটা ছিল অবশ্যই এন এর ভ্যালুটা 0 থেকে বড় হবে। গামা এন ইজিক্যাল টু লিমিটটা হবে 0 থেকে ইনফিনিটি, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, এইটা, এবং n এর ভ্যালুটা ছিল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বিটা ফাংশন দেখেছি হচ্ছে যখন m এর ভ্যালুটাও 0 থেকে বড়, n এর ভ্যালুটাও 0 থেকে বড়, তখন আমার বিটা এম এন ইজিক্যাল টু ছিল হচ্ছে, অবশ্যই লিমিটটা ছিল 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিএক্স ইজিক্যাল টু ছিল হচ্ছে গামা ফাংশন দ্বারা গামা এম ইন্টু গামা এন ডিভাইড বাই গামা এম প্লাস এন, এইটা। আচ্ছা, তারপর ওয়ালিস ফর্মুলাগুলো দেখলাম। আচ্ছা, ওয়ালিস ফর্মুলা আমরা দেখেছি সাইন এম এক্স ডিএক্স, লিমিটটা হচ্ছে 0 থেকে π/2 ইকুয়াল টু 0 থেকে π/2 cos mx dx, যেটার ভ্যালু আমরা পাইতাম যদি অড নাম্বার হয়। প্রথমে ইভেন নাম্বার হলে m-1 m-3 ডট ডট দিয়ে আমরা কত পাবো? 1 পাবো। m থেকে শুরু হবে m-2 ডট ডট দিয়ে আমরা 2 পাবো, আর এখানে π/2 একটা গুণ থাকবে। এটা কোথায় পাবো আমরা? m যখন ইভেন নাম্বার হবে। আর m-1 m-2 ডট ডট 1 m-2, এখানে আমরা নিচে 1 পাবো, উপরে 2 পাবো। এবং এটা কখন হবে? যখন m হবে অড। আর যখন আমরা 0 থেকে π/2 দুটাই থাকবে, সাইন ধরলাম m x dx সরি mx ইন্টু cos nx dx, তখন এদিকে আমরা বিটা ফাংশন আপ বিটা m+1 ডিভাইড বাই 2 n+1 ডিভাইড বাই 2, এবং গামা হিসেবে লিখতে পারি m+1/2 n+1/2 গামা m+n+2 ডিভাইড বাই 2 ইন্টু 1/2। আচ্ছা, এই ছিল আমাদের ফর্মুলাগুলো। আচ্ছা, এখানে আমরা এন্ড।